জমিদারের নাম ছিল শিব শঙ্কর রায়। কি বললাম, নামটা কি? শিব শঙ্কর রায়। আচ্ছা বলুন তো, মানুষের টাকা থাকলেই কি মন্দির করে, না একতলা থেকে দুতলা বাড়ি করে? মন্দির তো করতে চায় না, তাই তো? কারণ বুঝে নিতে হবে, টাকা থাকলেই মন থাকে না, আর কারো মন থাকে টাকা থাকে না। কেউ 200 টাকা উপায় করে ভক্ত সেবায় 1 বস্তা আলু দেয়, আবার কেউ 2 লাখ টাকা উপায় করে 10 টাকা দিয়ে ছেড়ে দেয়। কে, তাই না? মন আছে, দেবার নেই, আর ওকে দিয়েছে, ওর মন নেই। তাহলে এই জমিদার শিব শঙ্কর কাশীতে লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দির করল। কেন জানেন? শুনুন, জমিদারের স্ত্রীর নাম হলো অহল্যা। কি বললাম? অহল্যা। জমিদার একদিন বলল, অহল্যা গো, তুমি তো আমাকে কোনো সন্তান দিতে পারলে না, এর টাকা পয়সা ভোগ করার মতো কেউ রইল না। কি, আমি সিদ্ধান্ত নিয়েছি কাশীতে মানুষের জন্য একটা মন্দির করব। ভগবান আমাকে দিয়েছে, এ টাকা আমি ভগবানের কাজে লাগাবো। অহল্যা বলল, খুবই ভালো কথা। সন্তান ছিল না বলে নিজের টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে কাশীতে তিনি একটা মন্দির করলেন। অহল্যা বলল, এটা খুব ভালো, কারণ বংশের প্রদীপ আমি জ্বালাতে পারিনি, কিন্তু এই মন্দিরে হাজার হাজার মানুষ এসে ভগবানের কাছে প্রদীপ জ্বেলে যাবে, এতে তোমার অনেক পূর্ণ। তাহলে কাশীতে মন্দির হলো, আর ওই মন্দিরে প্রতিষ্ঠিত করলো কাকে? শিবজিকে। দেবাদিদেব মহাদেবকে প্রতিষ্ঠিত করলো। কাশীতে সর্বপ্রথম নিয়ে এলো শিবকে, জমিদার শিব শঙ্কর। তাহলে মন্দির হলো, শিবজি প্রতিষ্ঠিত হলো, কিন্তু মন্দিরে পুজো করার জন্য একটা ব্রাহ্মণের প্রয়োজন, সে তো পুজো করবে। এবারে একটা ব্রাহ্মণ এসে জমিদার বাবুর দরজার সম্মুখে এসে দাঁড়ালো। জমিদার এসে বলল, কি ব্যাপার? না, আপনি যেটা মন্দির করেছেন ওই মন্দিরে আমি পূজা করতে চাই। শিব শঙ্কর বলল, পূজা করবে ঠিকই, কিন্তু মাসে তো একটা মাইনে নিতে হবে। কি দেখবেন, বাড়ির মধ্যে মন্দির করেছে, নিজেরা সেবা দিতে পারে না, কোন বৈষ্ণবকে রেখেছে। তাহলে বৈষ্ণব সেবা দেয়, তার তো একটা খরচা আছে, তাকে দিতে হয়। তাহলে আপনি যে মন্দিরে পুজো করবেন, তাহলে মাসে আপনাকে কত টাকা করে দিতে হবে? দয়া শঙ্কর বলল, জমিদার বাবু, আমি মন্দিরে পুজো করব, আপনার কাছ থেকে কোনোদিন আমি পয়সা নেব না। নেবে না? না। কেন নেবে না? ব্রাহ্মণ বলল, কালী পুজো করলে পয়সা নিতাম, দুর্গা পুজো করলে পয়সা নিতাম, কিন্তু যার আমি পূজারি হব এর পুজো করে পয়সা নেব না। নেবে না কেন? তার কারণ হলো দেবাদিদেব মহাদেব শিবজি ও হলো 1 নম্বরের ভিখারি। তাই তো? বলুন, শিবের কোনো ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে? কিচ্ছু নেই। শিবের সংসারে তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জট নিয়ে বসে আছে। শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছে। সোনার মালা দরকার নেই, হাড়ের মালা পরে বসে আছে। প্যান্ট শার্ট বুটের প্রয়োজন নেই, বাদ ছাল পরে বসে আছে। তার আবার কিসের খরচ?
তাহলে যে 1 নম্বরের ভিখারি, আমি যদি তার পুজো করে যদি আমি 5 তলা বাড়ি করি, তাহলে কি কোনোদিন শিবের কৃপা পাবো? বলে পাওয়া যাবে কি? তাহলে ভিখারির যখন পুজো করব, ভিখারি তো হতে হবে, তাই না? সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস, তবেই তো জীবনটা ঠিক সঠিক জায়গায় হাঁটবে, তাই না? তুমি তোমার একটা মাত্র মেয়ে, তুমি যতটুকু উপায় করো তোমার মেয়ের বিয়ে দিতে গেলে তেমনই একটা বাড়িতে মেয়েকে বিয়ে দাও, নাহলে তুমি ভিখারি আর জমিদারের বাড়ির মেয়েকে, তোমার মেয়েকে বিয়ে দিয়েছো, ও কুটুম্বিতে রক্ষে করতে করতে ভিটে পর্যন্ত বিক্রি হয়ে যাবে, নাহলে মান অপমান ছাড়া আর কিছু হবে না। এবার লক্ষ্য করে দেখুন, সেই উদ্দেশ্যে বলল আমি কোনো দক্ষিণা এই আপনার কাছ থেকে পয়সা নেব। খুবই ভালো, চলো মন্দিরে। এবার মন্দিরে তো ভক্তরা আসছে, বলুন মন্দিরে ব্রাহ্মণ যদি পুজো করে তাহলে ভক্তরা পুজোর থালায় দক্ষিণা দেয়, তাই তো? দয়াশঙ্কর বলল আমি কোনোদিন দক্ষিণা নেব না। দক্ষিণা নেবে না, এটারও দরকার নেই, আমি বিনা দক্ষিণাতে পুজো করব। কেন করবো জানো? কারণ পুজো যদি আমি করি, নিষ্ঠা ভাবে যদি শিবজিকে ডাকি, তাহলে আমি যেদিনকে মরবো 100% গ্যারান্টি, সেদিনকে আমি শিবের চরণে মাথা রেখে মরব। তাকে তো বলে পুজো, তাকে বলে পুজো, তাকে বলে গোপাল সেবা। গোপালের জন্য মুসুরি খাটাচ্ছে, বালিশ করে দিচ্ছে, গোপালকে খেতে দিচ্ছে, গোপালকে 3 টাইম খেতে দিচ্ছে, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে গোপালের কান ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু গোপাল খাচ্ছে। খাবো তো খাবে না কেন? ওকে খেতে তো হবে, খায় না। কি গো দিদি, এই গোপালকে ঘুম পাড়িয়ে এলাম, ঘরে গিয়ে দেখো গোপাল প্যাট প্যাট করে দেখতেছে। এই গোপালকে খেতে দিয়ে এলাম, গোপাল খাচ্ছে, গিয়ে দেখো যেমন জিনিস তেমন আছে। এভাবে নয়, সিদ্ধান্ত করো যে আজ আমি যখন ঠাকুর ঘরে ঢুকেছি, প্রতিজ্ঞা ভগবান তোমার কাছে প্রদীপ যখন জ্বালবো, একদিন তোমারই চরণে আমি মাথা রেখে মরবো, তোমার চরণে মাথা রেখে। তবে তো জীবনের পুজো, তবেই তো বাড়বো, তো তবেই তো ভগবানের কৃপা হবে, তাই না? তাই দয়া বলল পুজো করবো তো একদিন শিবের চরণে মরবো। খুবই ভালো কথা। তৃতীয় কথা কি, শিব মন্দিরে গিয়ে কার নাম করতে হয়? শিব মন্দিরে গিয়ে কোনোদিন শিবের নাম করতে নেই। কালীর কাছে গিয়ে মা কালী, জয় মা কালী বলো, দুর্গার কাছে দেবী দুর্গা বলো, কিন্তু শিবের কাছে গিয়ে বলো না ভোলে বাবা পার করে গাও, তোমার জন্য কিচ্ছু করতে পারবে না। কারণ শিব নিজে বলেছে যে আমার চরণ তলে বসে যে আমার গুণগান কীর্তন করে, আমি তার দিকে ফিরে তাকাই না, কিন্তু যে ভক্ত আমার চরণ তলে বসে কৃষ্ণের নাম করে, আমি তাকে কৃপা করতে দেরি করি না। কারণ শিব তো একজন পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, তাহলে যে কৃষ্ণ ভক্ত তার কাছে কৃষ্ণ নাম করলে ভালো লাগবে তো, তাই তো? কিন্তু আমরা কোনোদিন এটা করি না, শুধু শিবকে নিয়ে অপমান তাচ্ছিল্য ছাড়া আর কিছু না। জীবনে কোনোদিন শিবকে নিয়ে ছেলে খেলা করবে না। আপনাদের এদিকে করে কিনা জানি না, আমাদের ওদিকে এই যে শিবরাত্রি আসছে না, কত ছেলেরা শিবের মাথায় জল দিতে যাবে,
ওদের যাওয়ার ডিজাইন কেমন জানেন? এক কাঁধে বাঁক থাকবে, অন্য হাতে বিড়ি থাকবে। এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। একে বেঁকে বেঁকে যাচ্ছে আর ওদিকে বিড়ি ফুঁকছে। বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, স্লো ঘুরছে। তাই না? ওর যদি টেম্পার থাকতো, বাঁক ওদের রাখতো, বাঁক পেটে ঢুকিয়ে দিত। ওর টেম্পার নেই বলি তাই ওকে যাই ইচ্ছা তাই বলে মনে করে। তদ্রূপ এটা ব্রত না। যারা শিবের মাথায় জল দিচ্ছে, বিড়ি খেতে খেতে যাচ্ছে, ওদের ঘরে প্রশ্ন করবে তো? 20 কিলোমিটার দূরে শিবের মাথায় জল দিতে যাচ্ছে, পা ফেটে রক্ত ঝরছে, ওদের ঘরে জিজ্ঞাসা করবে কোনদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলে দিয়েছিস স্নান করার জন্য? আজকে তোরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিস 20 কিলোমিটার দূরে, কোনদিন নিজের বাবা মার জন্য 2 বালতি জল তুলেছিস যে বাবা মা স্নান করবে? আজকে 24 ঘন্টা শিবকে তুই প্রণাম করে যাচ্ছিস, নিজের বাপ মাকে কবার প্রণাম করেছিস? করেন। আরে যেমন দেব দেবীর পুজো আছে, তেমন নিজের বাপ মারও তো পুজো আছে, তাই না? করো না? নিজের বাপ মারও পুজোটা করো না। সারা বছর করতে হবে না, অন্তত সপ্তাহে একদিন বাপ মাকে চেয়ারে বসিয়ে ফুলের মালা নিয়ে বাবার চরণে দিয়ে তাকে করজোড়ে প্রণাম করো না, করে আশীর্বাদটা চেয়ে নাও না। বাবা, তোমার প্রতি যেন সারা জীবন এমনি করে আমার ভক্তি থাকে, এমনি করে যেন শ্রদ্ধা। আমরা এগুলো করি না। সবচেয়ে বেশি জীবিত ভগবানের দিকে তাকিয়ে দেখো। সত্যি ঘটনা, দুর্গাপুজোর মণ্ডপ, ছেলেটা না গেলে দুর্গা ঠাকুর মণ্ডপে ঢুকবে না। ছেলেটা বেরিয়েছে, মা বাথরুমে স্নান করতে করতে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। ছেলেকে বলল, খোকারে আমার কোমরের যন্ত্রণা হচ্ছে, কোমর ভেঙে গেছে, অন্য কাউকে দুর্গা ঠাকুর আনতে পাঠা, আমাকে ডাক্তারখানায় নিয়ে চল, কোমরের যন্ত্রণা ভেঙে গেছে কোমরটা। ছেলে বলল, মা গো, আমি না গেলে দুর্গা ঠাকুর মণ্ডপে ঢুকবে না। মা হাত জোর করে বলছে, যাবি, আমাকে একটু ডাক্তার দেখিয়ে দিয়ে যা, 2টো যন্ত্রণার বড়ি কিনে দেবে, আমি সহ্য করতে পারছি না। মা বলল, ছেলে বলল, একটু সহ্য করো না, আমি যাব আর আসবো। কোনো চিকিৎসা নেই। দুর্গা ঠাকুরকে আনতে গেল, গ্রামের ছেলেরা ডাক্তার দেখিয়ে মাকে চিকিৎসা করলো। আর মায়ের যখন চিকিৎসা চলছে, তখন ওই ছেলেটা টলিতে দুর্গা ঠাকুর তুলে বাঁশ দিয়ে শুধু গাছ ছড়াচ্ছে। যদি মায়ের মুখ ভেঙে যায়, যদি মায়ের চুল ছিঁড়ে যায়, যদি মায়ের মুকুট ভেঙে যায়, যদি মায়ের হাত ভেঙে যায়, শুধু গাছ ছড়িয়ে ছড়িয়ে আসছে। আর এদিকে মা বিছানায় পড়ে যন্ত্রণায় ছটফট। বলো তো, তার জীবনে কোনটা আসল ছিল? দুর্গা মঞ্চে দুর্গা ঠাকুর ঢুকে গেল, গ্রামের ছেলেরা টেনে নিয়ে এসে বলল, তুই সত্যি করে বল, তোর জীবনে কোনটি আসল দুর্গা ছিল? তোর জীবনে কোনটি আসল মা ছিল? যে মা তোকে 32টা নারী ছিঁড়ে জন্ম দিল, যে মা মাঘ মাসের কনকনে ঠান্ডায় যখন তুই পায়খানা করতিস, তোর মা পায়খানার উপরে শুয়ে ঘুমাতো, যখন পেশাব করতিস কাঁটা ভিজে যেত, তোর মা বুকে জড়িয়ে ধরে রাত্রি কাটিয়ে দিয়েছিল। তোর মা তোকে হাঁটা শিখিয়েছে, তোর মা চলা শিখিয়েছে, তোর মা কোলে নিয়ে হসপিটালে গেছে। আর আজকে তোর মা কোমর ভেঙে পড়ে আছে, তাকে তুই তোর ওষুধ কিনে দিয়ে গেলি না? ভেবে দেখো ভাই, জীবনে তোমার কে আসল কে নকল? গোপাল পুজো করার কোনো সমস্যা নেই, করো,
কিন্তু জীবিত গোপালকে ডিঙিয়ে যেও না। ওই গোপালকে খেতে দিয়ে তুমি 50 বার গোপালকে খেতে দাও না। কিন্তু জীবিত গোপালকে ছেড়ে দিয়ে কোনোদিন গোপাল পাওয়া যায় না। ঘরের ভগবানকে ত্যাগ করে কোনোদিন ভগবান পাওয়া যায় না। ঘরের ভগবানের আশীর্বাদ নেই ভগবানকে পাওয়া যায়। নিমাই বৃন্দাবনে চলে গিয়েছিল, তবু তাকে ফিরে আসতে হয়েছিল। কেন? মায়ের আশীর্বাদ সে নেই। তাই মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য তাকে ফিরে আসতে হয়েছিল। আর আমরা বাপ মার আশীর্বাদ না নিয়ে শিবের মাথায় জল দিতে যাই, শিবের কৃপা হবে না ভাই। যদি পেতে চাও নিজের বাপ মার কাছে আগে 2 বালতি জল তুলে স্নান করুক, তারপরে বাঁক তুলে যাও মা শিবের মাথায় জল দাও না। কোনোদিন নিজের বাপ মাকে কাঁদিয়ে কোনোদিন শিব বাবাকে পাওয়া যায় না। বলিয়ে রাধা মাধব কি। তাই আজকে মন্দিরে দয়া শঙ্কর বলল, এই শিব মন্দিরে তোমরা শিবের নাম করবে না, করবে তোমরা শ্রীকৃষ্ণের নাম। তাহলে যে কাশী ধামে সর্বপ্রথম মন্দির করলো শিব শঙ্কর, আর সেই মন্দিরের পূজারী হলো কে? দয়া শঙ্কর। হাজার হাজার ভক্তরা আসে আর ওই মন্দিরে শিবের নাম করে কৃষ্ণের নাম করে। ঠিক আছে? কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে।